আমাদের নিজেদের সংসারের খরচা বাঁচাতে নিজেরা যদি ছোট ছোট টিপসকে মেনে চলি, আশা করি আমাদের সংসারের খরচাটা অনেকটাই বেঁচে যাবে। তো চলো কিছু টিপস নিয়ে চলে এসেছি। প্রথম টিপস যেটা তোমাদের কাছে আমি দেখাবো, দেখো আমরা মশলার ডিব্বায় মশলা দীর্ঘদিনই থাকে, সেখানে মশলা থাকতে থাকতে মশলাগুলো আমাদের খারাপ হয়ে যায়। গুঁড়ো মশলা বলো আর গোটা মশলা বলো, খারাপ হয়ে যায়, ড্যাম হয়ে যায়, তাতে আরশোলা হয়ে যায়, বাচ্চা বাচ্চা ডিম পাড়ে, তাই না? তো যাতে এই ডিম যাতে না পারে, এই মশলার মধ্যে একটা জিনিস দিলেই এর মধ্যে না হবে আরশোলা, না কোনো কিছু তোমার নষ্ট হবে। তো চলো দেখো, আমি এখানে গুঁড়ো লঙ্কা, জিরে, গোটা জিরে মানে গুঁড়ো জিরে, ধনে, তারপরে হলুদ, তো সব নিয়ে নিয়েছি। মশলার ঢাকনাগুলো খুলে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। এই সব মশলাগুলো আমাদের কাছে থাকে। আরও অনেক রকম মশলা আছে যেগুলো আলাদা আলাদা করে রাখা রয়েছে। তো ওইগুলোতে তো কড়াই আছে, তো আমি এইটা আজকে করছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে এই টিপসটা আমি একটুখানি শেয়ার করি, আশা করি তোমাদের কাজে লেগে যাবে। তো আমি করছি, দেখো নিয়েছি নুন। নুন একটু একটু করে আমি সব মশলার মধ্যে, এককারি নুন দিতে হবে না, অল্প অল্প নুন সব ডিব্বার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে একটু নাড়িয়ে দেব। দিয়ে এইটা যদি এবার দীর্ঘদিন তোমার মশলাটা থাকেও, গুঁড়ো মশলাগুলো থাকেও, তাতে করে ড্যামও পড়বে না, আর না কোনো পোকামাকড় বা কোনো আরশোলা ঢুকবে এর মধ্যে। তো দেখো নষ্টও হচ্ছে না, ড্যামও পড়ছে না। তো এইভাবে আমরা যদি নিজেদের সংসারের খরচাটাকে বাঁচানো যায়, কেন নষ্ট হয়ে গেলেই তো ফেলে দিতে হবে, তাই না? তো আমরা নিজেদের সংসারের জিনিস ছোট ছোট করে বাঁচাতে পারি এইভাবেই, কিছু ছোট ছোট টিপস ফলো করে। তো তোমরাও করো, আমি তো করছি, তোমরাও করো, তো আশা করি ভালো ফল পাবে। তো আমার এই ছোট ছোট টিপসগুলো তোমরা ফলো করো, তোমাদের কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে দ্বিতীয় নম্বর টিপসে যাব। তো দ্বিতীয় নম্বর যে টিপসটা আমি তোমাদের জন্য এনেছি, তো এখন তো শীতকাল, বাঁধাকপি ঘরে ঘরেই হচ্ছে, বাঁধাকপির অনেক কিছু হচ্ছে, পকোড়া হচ্ছে, তো ওই বাঁধাকপির তরকারি হচ্ছে। তো আমাদের বাঁধাকপি রেগুলারই মোটামুটি সব ফ্যামিলিতেই হয়ে আছে, কিন্তু প্রত্যেক দিন বলো বাঁধাকপিকে কাটতে ইচ্ছে করে না, ঝিরিঝিরি করে বটি দিয়ে কাটতে ইচ্ছে করে না। তাই জন্য আজকে আমি তোমাদের ছোট্ট একটা টিপস দেবো, সহজভাবে বাঁধাকপি কেটে ফেলতে পারবে। তো দেখো আমি বাঁধাকপিগুলোকে 4 পিস 5 পিস কেটে নিয়েছি, বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর প্রেশার কুকারের মধ্যে একটু জল দিয়ে আর 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। দেখো হলুদ দিয়ে গুলেও নিয়েছি। এবারে এই বড় বড় পিসগুলোকে আমি বাঁধাকপি সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এতে করে আমার প্রেশার কুকারে বাঁধাকপিগুলো হালকা একদম সেদ্ধ করে নেব, কারণ বাঁধাকপি সেদ্ধ করে খাওয়াটাই শরীরের পক্ষে অনেকটাই ভালো, তাই না? আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো সিটি দিতে লাগবে না, জাস্ট একটু ফুটে গেলেই, মানে ঢাকনা দিয়ে একটু সিসি করলেই, নাবিয়ে দিলেই চলবে। তো দেখো আমি গ্যাসের মধ্যে বাঁধাকপির এটাকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে করে। আমি একটাও সিটি দেব না, জাস্ট গরম হবে, আমি নাবিয়ে নেব। আর বাঁধাকপি দেখো একটুতেই সেদ্ধ হয়ে যায়, তো যার জন্যে চিন্তা নেই। আবার সেই তো আমাকে কাটার পরেও আমাকে দিতে হতো, সেদ্ধ করতে হতো। দেখো আমার হালকা এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এবারে সবগুলো আমি একটা চুবড়ি করে নাবিয়ে নিচ্ছি, চুবড়িতে জলটা ঝরিয়ে নিয়েছি, বাঁধাকপিটা পুরো পুরো ঝরে নিয়েছি। তো এবারে যেটা আমি করব, তো তোমরা কোনো দিন চামচের দ্বারা বাঁধাকপি কেটেছো? আজকে চামচ দিয়ে বাঁধাকপি কাটবে, এত সহজে আর কত তাড়াতাড়ি বাঁধাকপি কাটা হয়ে যাবে, তোমরা নিজেরাই ভাববে এত তাড়াতাড়ি। আর এই টিপসটা আশা করি অনেকেরই কাজে লাগবে, যাদের বটি ছুরি কিছুই নেই, তাদের বাঁধাকপি কাটার জন্য এবার চিন্তা থাকবে না, চামচ থাকলেই হবে। চামচ দিয়ে বাঁধাকপি কেটে নিতেই পারবে অনায়াসে। ছুরি কাচির কোনো কিছু, মানে ছুরি বটির কোনো কিছু দরকার লাগবে না, জাস্ট একটা চামচ দিয়েই আমাদের বাঁধাকপি ঝিরিঝিরি করে দেখো কাটা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো? এবারে ছুরি বটির দরকার নেই বাঁধাকপি কাটতে। তো দেখো কত সহজে কত তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে, অথচ তরকারিটাও কিন্তু সুস্বাদু হবে। এই না যে তরকারি খারাপ হবে, কারণ বাঁধাকপি আমাদের সেদ্ধ করতে হয় কাটার পরে। তো অতএব কাটার আগেই আমরা এটাকে যদি সেদ্ধ করে নিই প্রেশার কুকারে হালকা করে, তো কোনো কোনো না অসুবিধে নেই। তো আমার বাঁধাকপিগুলো কত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, তোমাদের কি বলবো। তো এইভাবেই আমার মতো করে
তোমরা টিপসটা ফলো করতে পারো। আর এতে করে কি হবে, আমাদের গ্যাসটাও অনেকটা বেঁচে যাবে। যাতে পরে আলাদা করে সেদ্ধ করো, জল ফেলো, এই কাজটাও তোমাদের করতে লাগছে না। মানে জাস্ট একটু প্রেশার কুকারে দিয়ে দিলে, নামিয়ে দিলে হয়ে গেল, গ্যাসটা খরচা হচ্ছে না। তো চলো বন্ধুরা, এই টিপসটা আশা করি তোমাদের ভালো লাগলো। চলো তাহলে আমি চলে যাব 3 নম্বর টিপসে। আমার 3 নম্বর যে টিপসটা হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অনেক সময় আমরা যতই যত্ন করে রাখি না কেন, অনেক সময় নিজেদের ভুলবশতভাবে এরকম সাদা সাদা হয়ে যায়। মানে লঙ্কাগুলো খারাপ হয় না, বেশি ফ্রিজে রাখার ফলে একটু জলটা ঢুকে যায়, মানে ফ্রিজের ঠান্ডাটা বেশি ঢুকে যায়। তো আমরা এটা ফেলে দেবো? তো এটা যদি ফেলে দিই অনেকটা নষ্ট হয়ে যাবে, তাই না? তো এইটাকে আমরা একটা কাজ করতেই পারি, এটাকে ফেলে না দিয়ে এর মধ্যে আমরা কি করতে পারি, এই লঙ্কাগুলোকে তো ঝাল আছে, সব কিছুই ঠিক আছে, শুধু একটু ঠান্ডার বেশি ঢুকে গেছে। দেখো আমি এটাকে ধুয়ে নিয়েছিলাম লঙ্কাটাকে, দিয়ে এবারে এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে জাস্ট কিচ্ছু করার দরকার নেই, এটাকে মাখিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিতে হবে। দেখো আমি পুরোটা মাখিয়ে নিয়েছি, কোনো কিছু দিতে লাগেনি, শুধু নুন আর হলুদ দিয়ে। আর এদিকে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এই লঙ্কাটাকে এবারে আমি যেটা করব, এই গ্যাসের ওপরে আমি কড়ার মধ্যে আমি এই লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি তেল দিইনি, কিন্তু কড়াতে তেল দেব না, জাস্ট ওটার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখবে এই লঙ্কাটার মধ্যে দিয়ে যেন একটা তেল ভাবটা বেরিয়েই আসছে যখন ভাজা ভাজা হয়ে যাবে লঙ্কাটা। তো এইটাকে আমি ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটুও মানে হলুদের গন্ধ না থাকে। দেখো আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে না, আর কালো কিন্তু হয়নি, পুড়িয়েও দিইনি, পোড়ানোর কোনো দরকার নেই। দেখো আমি করে নিয়ে এবারে সেই প্লেটে আমি নামিয়ে দিলাম। এবারে এটাকে আমি যখন কোনো রান্না করব পরের দিন, তখন আমি আদা রসুন পেস্টের মধ্যে দিয়ে দিতে পারি বা তরকারির মধ্যে দিয়ে দিতে পারি। এবার 3-4টে করে দিয়ে দিলে আমাদের জিনিসটা নষ্ট হলো না, কাঁচা লঙ্কাগুলো যেরকমকে সেরকমই থাকলো। ফ্রিজে এবার ঠান্ডা হয়ে গেলে আমি একটা টিফিন কারি করে ঢুকিয়ে দেব, যাতে এইটা আমি কিছুদিন আমি রান্না করতে পারি। তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে, আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো আমার এবার 4 নম্বর টিপস আমি চলে এসেছি। 4 নম্বর যে টিপসটা হলো, আমাদের দেখো হাতের নেল পলিশগুলো কীভাবে উঠে যায়, মানে আতখাজরাভাবে ওটা দেখতে ভালো লাগে না, তাই না? এবারে যেটা হয়, ঘরেতে এই অবস্থায় নেল পলিশ হাতে পড়ে আছি, কিন্তু ঘরের থিনার নেই নেল পলিশটা তোলার। তো একটা কথা আছে জানো তো, বিষে বিষ কাটে কি না বলো তো? এই কথাটা কিন্তু আমাদের বাঙালিরা বলে, বিষে বিষ কাটে। তো এই যে নেল পলিশগুলোকে তুলতে গেলে আমার ঘরে তো এখন থিনার নেই, আমি এখন কি করতে পারি? তো আমি একটা কাজ করতে পারি, আমরা এটা সকলেই করতে পারি। নেল পলিশ দেখো একটা নিয়ে নিয়েছি, এই নেল পলিশটা ঘরে তো আমাদের আছেই অনেক নেল পলিশ। দেখো আমি এই নেল পলিশের ওপরে আমি এই নেল পলিশগুলো পরে নিলাম আঙুলে জাস্ট পরে নিয়ে তোমাদের দেখাবো কত সহজে নেল পলিশটা আমার উঠে যায়। আমাদের যে শুকনো হয়ে যাওয়া কদিন ধরে পরা নেল পলিশগুলো কীভাবে ওঠে তোমাদের সেটাই আজকে টিপস দেখাবো। তো এইভাবে তোমরাও নেল পলিশ তুলতে পারো, যখন দেখবে ঘরে থিনার থাকে না, তখন কিন্তু এইভাবেই দেখো আমার আঙুল থেকে কিন্তু আগের নেল পলিশের কালারটা কিন্তু উঠে গেল। তো তোমরাও এইভাবেই নেল পলিশ তোমরা তুলতে পারো ঘরে, হঠাৎ করে যখন দেখবে থিনার নেই, কোথাও যাওয়ার আছে, তো এইভাবেই আমরা নেল পলিশ দিয়ে নেল পলিশকে তুলতে পারি। তো দেখো কত সহজেই উঠে যাচ্ছে আমার নেল পলিশ থেকে নেল পলিশগুলো, তোমাদের আমি কিছুক্ষণ দেখাবো। বন্ধুরা এবারে যদি ঘরে থিনার না থাকে আর কোনো সমস্যা নেই, চিন্তা নেই, যার জন্যে আমি করছিলাম বলে তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখিয়ে দিলাম। অন্য কোনো নেল পলিশ থাকলে, যে কোনো নেল পলিশ থাকলে তোমরা নিজেদের পুরনো আঙুলে লাগানো নেল পলিশগুলো তুলে নিতে পারবে। তো দেখো কত সহজে উঠে যাচ্ছে। তো এই যেহেতু আমাদের নেল পলিশের মধ্যে স্পিড থাকে আর থিনারের মধ্যে স্পিড থাকে, যার জন্যেই কিন্তু আমাদের আঙুলের নেল পলিশগুলো উঠে যাচ্ছে। তো বন্ধুরা তোমরাও এই টিপসটা অবশ্যই ফলো করো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো কেমন লাগলো টিপসটা কমেন্টে কিন্তু জানিও, আর একটা লাইক করতে ভুলো না। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো আমার এই ছিল আজকের ভিডিও।
তো বন্ধুরা, আজকে তোমাদের এই 4 টিপস কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপে দেবে, যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও। আর বন্ধুরা আমার পাশে থেকো। তো দেখো আমি নেল পলিশটা তুলছি আর তোমাদের সাথে কথাও বলে নিচ্ছি। তো আজকে 4 টিপস, কিচেন টিপস, বিউটি টিপস কেমন লাগলো কিন্তু জানিও, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার একটা নতুন দিনে নতুন সময় আবারও আসবো, যাতে তোমাদের কোনো কাজে লাগা টিপস নিয়ে। আর চলো বাই বাই।